আল্লাহ বলেন এই হাসরের মাঠে নিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জানাবো তুমি নিজের হায়াতে থাকাকালীন নেক কিংবা গুনাহ যা করেছো, আর তোমার মাধ্যমে যত নেকি এবং গুনাহ তোমার মাধ্যমে জমিনে ব্যবস্থা হয়েছিল, তোমার মৃত্যুর পরে চলছে, সেগুলো তোমার নামে জমা হয়েছে, এই দোনোটাই জানাবো। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন এটার সওয়াবও দেখবেন, আর আপনি যে মসজিদে টাকা দিছিলেন, মাদ্রাসায় টাকা দিছিলেন, এখানে যত নামাজ বন্দিগি হইছে আপনার মৃত্যুর পরে ওইগুলোর নেকিও আপনার আমল নামায় জমা করে আল্লাহ শোনাবে। আমনে থাকতে যে টেলিভিশন দেখছিলেন এই টেলিভিশনের গুনাহও লেখা হবে, আর আমনে যে রঙিন টেলিভিশন রাইখা বউ বাচ্চার জন্য টেলিভিশন আর নর্তকীর ছবি দেখার ব্যবস্থা করে দিয়ে কবরে গেছেন, আল্লাহর কসম পরবর্তী 20 বছর 50 বছরও যদি এই বউ বাচ্চা এই সিনেমা নাটক এই টেলিভিশন দেখে আপনার আমল নামায় সমান সমান 100 অর্ধেক অর্ধেক না, সমান সমান গুনাহ আপনার আমল নামায় জমা করে আল্লাহ শুনে। বিমা কদ্দামা ওয়া আখর। শেষ কথা হলো বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে বান্দা শুধু আমি শোনাবো না, বরং তুমি সচক্ষে তোমার আমল নামার মধ্যে এরকম লিখিত দেখতে পাবে, তুমি নিজ চোখে দেখবে তোমার আমল নামা। ওয়ালাউ আলকা মাআযীরা, এই 15টা আয়াত পড়ছি আমি, এই 15 নম্বর আয়াত। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও আল্লাহ বলে আমার নাফরমান বান্দা নিজের আমল নামা নিজে দেখে টাল বাহানা ছল ছাতুরি 9-6 কথা বলার চেষ্টা করে। হাসরের মাঠও বাটফা, সিটার কোনো ছোটখাটো সিটার না, হাসরের মাঠও ছল ছাতুরি করে। হ্যাঁ, হাসরের মাঠও বলবে আল্লাহ কিতা বিষয়টা তো বুঝতেছি না, নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু এইভাবে বুঝি একটা পৃষ্ঠার মধ্যে কোনো নামাজ নাই, এটা কিতা ঘটনা কিতা, আর এটি কারে দিয়ে লেখাইলেন কিতা। হ্যাঁ, মিশা কথা কইছি, আমি মানি মিশা কথা কইছি, কিন্তু এইভাবে বুঝি মিশা কথা কইছি, আমার কি উপায়।